আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বেশ কিছুদিন অসুস্থতাজনিত কারণে অনেক দিন কোনো রকম ব্লগ আপলোড করতে পারিনি। তো আজকে কিছুটা সুস্থ বোধ করছি, তো ভাবলাম আপনাদের সাথে আমার লাইফের কিছু স্টোরি আজকে শেয়ার করি। তো আমি বেশ অনেক দিন ধরে অসুস্থতা বোধ করছিলাম এবং কি অসুস্থতা সেটা আসলে আমরা বুঝতে পারছিলাম না। তো বেশ কিছু টেস্ট করা হয়েছে, কোনো ধরনের কোনো রকম সমস্যা পাওয়া যায়নি। তো এখন বাকিটা আল্লাহ ভরসা, তবে আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছি। চেষ্টা করছি নর্মাল লাইফে ফেরত যাওয়ার। আমরা যারা গৃহিণী আছি, যাদের মাথার উপর অনেক দায়িত্ব থাকে, একটি সংসারের দায়িত্ব, সন্তান, স্বামী, সবার দায়িত্ব থাকে, তারা চাইলেও অসুস্থতাজনিত কারণে কোনোভাবেই নর্মাল লাইফ থেকে সরে যেতে পারে না। যতই সমস্যা থাকুক, যত বেশি অসুস্থতা থাকুক, চেষ্টা করি সবসময় নর্মাল যে কাজগুলো করা যায় এবং নর্মাল রান্না বান্না, খাওয়া দাওয়া, ডেইলি লাইফ যেটা, সেটা যেন নর্মালি থাকে। আমার অসুস্থতার জন্য যেন কোনো ক্ষতি না হয় বা ওদের যেন কোনো সাফার না হয়, এটা আমরা সবসময় চিন্তা করি। যারা গৃহিণী আছেন তারা আমার সাথে রিলেট করতে পারবেন বিষয়টা। একটা সময় ছিল যখন খুব রাগ হলে বা কারো ওপর অভিমান হলে আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও বা মরে যাই না কেন। এই কথাটা আমরা রাগের মাথায় অনেক সময় বলে থাকি, অনেকেই বলেন, অনেকেই আমার সাথে রিলেট করতে পারবেন। আমরা প্রায় রাগ হলে বা কারোর সাথে অভিমান হলে আমরা বলি যে আল্লাহ আমাকে কেন নিয়ে যায় না, বা আমার বাঁচতে ইচ্ছা করছে না, মরে যেতে ইচ্ছা করছে। কিন্তু জীবনের এখন আমি যে স্টেজটাতে আছি, আমার না ভীষণভাবে বাঁচতে ইচ্ছে করছে। কেন? কারণ আমার লাইফের সাথে আমার হাজব্যান্ডের লাইফ জড়িত, আমার সন্তানদের লাইফ জড়িত। তো আমার সন্তানদের জন্যই মূলত আমার এখন খুব করে বাঁচতে ইচ্ছা করে। এত সময় যত আগে যখন আল্লাহর কাছে চেয়েছিলাম যে আল্লাহ বাঁচতে চাই না, মরে যেতে চাই, সেই কথাগুলো না খুব করে ফেরত নিতে ইচ্ছে করে। অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, আজকে সকালটা মোটামুটি খুব সুন্দরভাবে শুরু হয়েছে। সকাল থেকে বৃষ্টি ছিল, তো সকালে আমি চিকেন পরোটা আর চা দিয়ে সকালের নাস্তাটা কমপ্লিট করলাম। তো আমার একটা পার্সেল এসেছে, এটা আমার একটু যখন সুস্থ হয়েছি তখনকার ভিডিও। আমার একটা পার্সেল এসেছে, এটা আমি একটা স্যাম্পল গিফট পেয়েছি নেসলে থেকে। এটা ছোট বাচ্চাদের সেরেলাকের যে স্যাম্পলটা হয়, এরকম দুটো স্যাম্পল আমি আমার ছোট মেয়ের জন্য পেয়েছি। হয়তো অনেকেই জানতে চাইবেন যে এটা কিভাবে পেয়েছি। এটা ওদের একটা ক্যাম্পেইন ছিল যে ফ্রি স্যাম্পলের জন্য অ্যাপ্লাই করতে হয়, তো আমি ওখানে অ্যাপ্লাই করেছিলাম দুটো সিম দিয়ে। তো আমি এখানে দুটো নেসলে সেরেলাক আমার ছোট মেয়ের জন্য গিফট পেয়েছি। তো সেটা আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম। এটা আমার অনেক অসুস্থতার অনেক পরের একটি ভিডিও, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম জিনিসটা। আমি এই ধরনের ক্যাম্পেইনগুলোতে খুব মজা করে অ্যাপ্লাই করি, কারণ আমার কাছে এইসব ফ্রি স্যাম্পল এবং গিফটগুলো পেতে ভীষণ ভালো লাগে এবং আমার ভাগ্যটা খুব ভালো। আমি পুরো ক্যাম্পেইনে কিছু না কিছু পেয়ে থাকি। অসুস্থতার আরেকটি বিরক্তিকর ব্যাপার হচ্ছে যে জোর করে ওষুধের মতন খাবার গেলানো। এটা আমার খুব বিরক্ত লাগে। আমার ফ্যামিলি মেম্বাররা আমাকে জোর করে করে খাওয়ানোর চেষ্টা করছে। এটা একদিকে বিরক্তিকর, আবার অনেক দিকে খুব আনন্দের। কেন? আপনি কতটা জায়গা করতে পেরেছেন আপনার ফ্যামিলি মেম্বারদের কাছে, সেটা আপনি অসুস্থ হলেই বুঝতে পারবেন। এটা আমি একটা চিকেনের রেসিপি রান্না করেছিলাম, খুবই সহজ এবং খুবই সিম্পল ওয়েতে একটা রান্না। আপনার বাসায় যদি পর্যাপ্ত পরিমাণ চিকেন না থাকে, সেক্ষেত্রে পরিবারের সকলকে নিয়ে খাওয়ার মতন একটি রেসিপি ছিল এটা। এটা হচ্ছে চিকেনের ঝুরি ভাজা, অথবা আপনারা বলতে পারেন চিকেনের ভর্তা। কোনো রকম হাতে মাখানোর ঝামেলা ছাড়াই খুব ইজি ওয়েতে আপনি চাইলে এই চিকেনের ভর্তা বা ঝুরি ভাজাটা করে ফেলতে পারেন। এটার রেসিপিটা আমি আমার রান্নার চ্যানেলে শেয়ার করেছি। আপনারা চাইলে আমি ডেসক্রিপশন বক্সে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন। আমি 10 দিন বা 15 দিনের মতন অসুস্থ ছিলাম। তো এই কদিন আমি চেষ্টা করেছি যে আমি যেন খুব সিম্পলভাবে দুপুরের লাঞ্চ এবং ডিনারের রেসিপিগুলো করতে পারি। খুব সিম্পল ওয়েতে করার চেষ্টা করেছি, যেন শর্টকাটে খুব তাড়াতাড়ি আমি করে ফেলতে পারি। তো যেহেতু আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তাই খিচুড়ি রান্না করেছি, ডিমের ঝোল করেছিলাম, আর আমার চিকেন যেহেতু অল্প ছিল, তাই এই চিকেনের ঝুরি ভাজা বা চিকেন ভর্তা যেটাই বলেন না কেন, সেটা আজকে করে ফেলেছিলাম। ওরা খেয়ে খুব প্রশংসা করেছে। তো এটা
আরেক দিনের ভিডিও অন্য একদিনে, সেটা আমি করেছিলাম চিকেনের কিমা পুরি। তো আমরা সাধারণত কিমা পুরি দোকান থেকে কিনে এনেই খাই, তো ভাবলাম যে বাসায় ওদের জন্য করি। আমি যত অসুস্থ থাকি না কেন, আমি চেষ্টা করেছি প্রতিদিনই কিছু না কিছু নতুন আইটেম ওদের সাথে শেয়ার করার জন্য, রান্না করে খাওয়ানোর জন্য। তো আমি এই অসুস্থতার মধ্যে একটা লাভ হয়েছে, আমাকে প্রায় প্রতিদিনই বিকেলে বিকেলে আমার হাজব্যান্ড বাইরে নিয়ে ফুচকা খাইয়ে নিয়ে আসতো। এটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। তো আমি এখন একটা ম্যাজিক মশলা তৈরি করছি। খুবই মজা হয় এই মশলা দিয়ে রান্না করলে। আপনি চিকেন, বিফ অথবা খিচুড়ি যে কোনো কিছুতেই এই মশলাটা ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে এই মশলাটা বেশি করে বানিয়ে গ্রাইন্ড করে আপনারা স্টোর করে রেখে দিতে পারেন অনেক দিনের জন্য। যে কোনো খাবারে আপনারা এটা ইউজ করতে পারেন চাইলে। এটা বানিয়ে রাখলে আপনাদের যে সুবিধাটা হবে, বাজার থেকে বেশি দাম দিয়ে আপনাদের রেডি টু কুক যে মশলাগুলো আছে এগুলো কিনে আনতে হবে না। আর এরপর আমার হাজব্যান্ড রাতে একটু হাঁটতে গিয়েছিল, তো আসার সময় আমার জন্য পিৎজা নিয়ে এসেছে। এই যে বললাম, অসুস্থ হওয়ার এই একটা সুবিধা, একটু পরপর মজার মজার খাবার আপনার সামনে চলে আসবে। আপনি খেতে না চাইলেও আপনাকে জোর করে খাওয়ানো হবে। এটা একদিকে আনন্দের, অন্যদিকে বিরক্তিকর। তো যাই হোক, অনেক দিন পর একটি দিন আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমার আজকের দিনটি? সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।